2 থেকে 2.5 ঘন্টা রান টাইমের একটা সিনেমা হলে রিলিজ হবার পরে দর্শক সারিতে বসে সেই সিনেমাটি উপভোগ করে মন্তব্য করতে আমাদের সময় লাগে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। সিনেমাটি ভালো হলো নাকি খারাপ হলো সবকিছু কিন্তু ডিপেন্ড করে দর্শকদের মতামতের উপরে। কিন্তু একটা পারফেক্ট সিনেমা বানানোর জন্য পুরো টিমকে কি পরিমাণ স্ট্রাগল অফ স্ক্রিনে করতে হয় সেই বিষয়ে কিন্তু আমরা খুব কমই জেনে থাকি। সো এরকম একটা কিছু নিয়েই থাকছে আমার আজকের ব্লগ, আর সেই সাথে থাকবে আমাদের একটা ফুল ডে লং হ্যাং আউটের সবকিছু। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ উইথ ব্লগ 23। সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে গিয়েছি, আর চোখগুলো ফুলা ফুলা দেখে বোঝাই যাচ্ছে যে আগের দিন রাতে সেরকম একটা ফ্রেশ ঘুম হয়নি, কারণ সারা রাত আমরা আড্ডাবাজি করেছি। আর ইন্ট্রো দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে কোথায় যাচ্ছি। তারপরও যদি কনফিউশন থেকে থাকে তাহলে ভিডিওটা দেখতে থাকো, একটু পরেই বুঝতে পারবা। আমরা অলমোস্ট সকাল 9টা থেকে 10টার মধ্যে স্পটে চলে আসি। সকালের দিকে আকাশটা ভালোই মেঘলা লাগছিল, আর এখানে অলরেডি তখন কাজ শুরু হয়ে গিয়েছে। অ্যাজ আমরা সকালে কেউই নাস্তা করে বের হই নেই, তো স্পটে যাওয়ার পরে আমাদেরকে সেখানে সকালে নাস্তা সার্ভ করা হয়। ঝটপট খাবার দাবারের সেশন শেষ করে আমরা রিসোর্টের ভিতরে চলে আসি। এন্ড দিস ইজ আ ভেরি ওয়েল নোন অ্যান্ড পপুলার একটা প্লেস, তোমরা দেখেই নিশ্চয়ই চিনতে পারছো। তো সেদিন চলে গিয়েছিলাম ব্ল্যাকক্রাফট রিসোর্টে জঙ্গলি সিনেমার একটা গানের শুটে, যেটা ইতিমধ্যে সব সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে ট্রেন্ডিং এ চলে আসছে। আমি আর কি ফার্স্টে পুরো প্লেসটা এক্সপ্লোর করতে চাচ্ছিলাম, তো রুফটপে যাওয়ার সময় দেখলাম যে অলরেডি শুট চলতেছে। ওয়েট, আগে তো রুফটপে যাব, রুফটপটা ঘুরে দেখে আসি, বাকি শুটিং পরে দেখাচ্ছি। এবার নিশ্চয়ই ঠিকঠাক বুঝতে পেরেছো যে জঙ্গলি সিনেমার কোন গানের কথা বলেছিলাম। ব্ল্যাকক্রাফটের রুফটপের ভিউটা কিন্তু জাস্ট ওয়াও। ইনফ্যাক্ট পুরো রিসোর্টটাই অনেক সুন্দর। এখানকার দুইটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে। ফার্স্ট ওয়ান ইজ ওদের ফুল ডেকোরেশনের থিমটাই ছিল হচ্ছে ব্ল্যাক এর মধ্যে, আর সেকেন্ড থিং ইজ যেখানেই তাকাচ্ছিলাম একটা করে আয়না তো আমি দেখতেই পাচ্ছিলাম। ওকে, প্লেস এক্সপ্লোরিং এ একটু পজ দেই, এখন আসি মেইন পয়েন্টে। এতক্ষণ আর কি ইনডোর শুট গুলো হচ্ছিল, এরপরে এই যে আউটডোর শুটের প্রিপারেশন এখানে নেওয়া হচ্ছে। তো ভাইয়া বললো তোমরা নিচে এসে বসো, আর এই যে দেখো আমাদের জঙ্গলি মুভির হিরো সিয়াম আহমেদ ভাইয়া ওইখানে আছে। জাস্ট দেখো যে আউটডোর শুটের জন্য কি পরিমাণ প্রিপারেশন নিতে হয়, যে সেট তৈরি করা, সেই সাথে হচ্ছে গানের শুটিং থাকলে কিন্তু কষ্টটা আরো বেশি হয়, কারণ ওই যে পারফেক্ট শট না থাকলে তো আবার দর্শকের মন জয় করা যায় না। এবার চলো ইন্ট্রোডিউস করিয়ে দেই জঙ্গলি সিনেমার ডিরেক্টর ভাইয়ের সাথে। এই হচ্ছে রাহিম ভাইয়া। রাহিম ভাইকে তো সবাই চিনে। আমি আসলে এখানে ভাইয়ের সাথে ছবি তুলতেছিলাম, তো ছবি তোলার এক ফাঁকে ভাইয়াকে বললাম যে ভাইয়া আমার ব্লগে একটা হাই দিয়ে দেন, তাহলে আমার ব্লগটা আর কি ভাইরাল হয়ে যাবে। তখন আবার রাহিম ভাই বলতেছে যে আমার হাই দেওয়া লাগবে না, তোমার ব্লগ এমনি ভাইরাল হবে। এদিকে সিয়াম ভাই আবার শর্ট নিতে যাবে, তখন আমি আবার ভাইকে ডাক দিয়ে বললাম ভাই আমি আপনার সাথে একটা ছবি তুলবো। আর এটা কিন্তু ফার্স্ট টাইম না, ভাইয়ের সাথে এর আগেও আমি অনেকবার ছবি তুলছি, বাট স্টিল আবারও ছবি তুলতে চাওয়ার সাথে সাথে কি সুন্দর একটা হাসি দিয়ে বলতেছে হ্যাঁ শিওর। সাচ এ সুইট পার্সন হি ইজ। এত সুন্দর বিহেভিয়ার মানুষের কিভাবে হয়। যাই হোক, ছবি টবি তোলার পরে যে দেখো চেয়ার টেবিল নিয়ে সবাই আসর জমায়ে বসতেছি, এখন বসে বসে গানের শুটিং দেখবো। মূলত এটা একটা রোমান্টিক সং, কিন্তু সেটার মধ্যে আবার অনেক ডান্সের স্টেপও আছে, তোমরা দেখছো। তো সেইটারই প্র্যাকটিস আর কি করতেছিল ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যারা ছিল। এই গানের ডান্স ডিরেক্টর যে ছিলেন রুহুল ভাইয়া, উনি আবার হচ্ছে সিয়াম ভাইয়াকে প্লাস আরো অন্যান্য যারা আর্টিস্ট ছিলেন সবাইকেই বারবার ডান্সের স্টেপগুলা রিহার্সেল করাচ্ছিল, যাতে করে একটা পারফেক্ট আউটপুট আসে। সকালের দিকে মেঘলা আকাশ থাকলেও পরবর্তীতে সেই মেঘ সরে গিয়ে প্রচুর পরিমাণে রোদ সেদিন উঠে, মানে মাত্রাতিরিক্ত গরম ছিল। এই গরমের মধ্যে শুট করা যে কি কষ্ট করে এটা আমি সেদিন সেটে থেকে বুঝতে পারছি। আসলে আমি জাস্ট ওই দিন দেখছি যে সিয়াম ভাইয়া থেকে শুরু করে প্রত্যেকটা আর্টিস্ট বারবার হচ্ছে শর্ট দিচ্ছিল, তারপর ওরা গিয়ে আবার কোন রকম এসির নিচে বা হচ্ছে ফ্যানের নিচে বসে ঠান্ডা হয়ে আবার আসতেছিল ফিল্ডে, মানে এত গরম পড়ছিল বলার বাইরে। এরপর ভালোই অনেকক্ষণ আমরা শুট দেখতেছিলাম। এরপর হঠাৎ করে আমার মনে পড়ছে আরে আমি তো ব্ল্যাকক্রাফটের পুরাটা ঘুরেই দেখিনি, পিছনে তো আরেকটা সাইড বাকি আছে। তো এরপরে আমি পেছন সাইডে গেলাম এবং এটা ছিল ওদের পুল সাইড। এখানে একটা সুন্দর সুইমিং পুল তোমরা দেখতে পাচ্ছ, এবং এইটার আশেপাশ দিয়েও অনেকগুলো টেবিল ওরা বসায়, যেটা আপাতত এখন রোদের জন্য ক্লোজ ছিল। এটা বিকালের পরে হচ্ছে গেস্টদেরকে ফুড সার্ভ করার জন্য এই এরিয়াটা সুন্দর করে ওরা সাজিয়ে ফেলে। এমনি সময় তো এই প্লেসগুলো অনেক ক্রাউড
ক্রাউডেড থাকে, কিন্তু ওই দিন সকালে হচ্ছে ফাঁকা ছিল কারণ যেহেতু শুট চলতেছিল, তো ওই টাইমে গেস্ট অ্যালাউ ছিল না। তো সেই সুযোগকে কাজে লাগাই আমরা ভরপুর ছবি তুলছি, ভিডিও করছি সেদিন। এরপরে সবারই অনেক টায়ার্ড লাগতেছিল, তো ভাবলাম যে একটু রেস্ট নিয়ে আসি। যেহেতু এটা একটা রেস্টুরেন্ট প্লাস রিসোর্টও, সো তোমরা এখানে হচ্ছে তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারসদের নিয়েও যেতে পারো। আর সেই সুবাদে এখানে 2টা না 3টা মেবি রুম আছে। এই রুমটা থেকে আবার সুইমিং পুলের ভিউটা প্লাস হচ্ছে বাইরের যে একটা ভিউ ছিল খুবই সুন্দর দেখা যাচ্ছিল। সো ডে লং ট্রিপের ক্ষেত্রে ব্ল্যাক ক্রাফটের আলাদা প্যাকেজ আছে, সেটা আমার জানা নেই আসলে, কারণ আমরা সেখানে মূলত শুটকে কেন্দ্র করেই গিয়েছিলাম। তো সেই সুবাদে আর কি আমাদের একটা ডে লং ট্রিপও হয়ে গিয়েছে। এরপর হচ্ছে দুপুরের খাবারের সময় হয়ে যায়, বাট আমরা ব্ল্যাক ক্রাফটের কোনো ফুড আইটেম ট্রাই করি নাই, বিকজ ওই দিন শুটের ইউনিট থেকেই হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা ছিল। ইউনিটের খাবারের একটা স্পেশালিটি হচ্ছে যে একসাথে অনেক আইটেমের খাবার এখানে সার্ভ করা হয়, আর প্রত্যেকটা খাবারের টেস্ট মানে আমরা নর্মালি এই খাবারগুলো সাধারণত খাই, বাট একটু ডিফারেন্ট লাগে সবসময়। সো এই সুযোগ আমরা একদমই মিস করি নাই। এত পরিমাণে খাবার দাবার খাইছি, ভরপেট খাওয়ার পরে এখন এত টায়ার্ড লাগতেছে, রুমে আইসা দেখি যে আমার 2 দুলাভাই এই যে এইভাবে রেস্ট করতেছে। তো আমরা কোথায় রেস্ট করব? পরে ভাবলাম এর চেয়ে ভালো নিচে গিয়ে আমি আবার একটু শুট এনজয় করে আসি। তো গিয়ে দেখলাম যে এখন হচ্ছে দিঘির শুট চলতেছে। এরপর দিঘির সাথেও হাই হ্যালো করলাম, আমরা ছবি উঠাইলাম। দেন আমি আবার হচ্ছে ছাদে চলে গেছি, কারণ তখন একদম কড়া একটা রোদ পড়ছে। তো আমার মনে হয়েছে যে এই রোদে একটা ভিডিও নিলে একদম পারফেক্ট আসবে, এত সুন্দর সানলাইট আমি কই পাইতাম। এরপরে উপর থেকেও আবার কতক্ষণ বসে বসে আমি শুট দেখছি। দেখো কত রোদ, মানে জলজল করতেছে, একদম মাথার উপরে রোদ। এই অবস্থায়ও সবাই হচ্ছে শুট করেই যাচ্ছে। বেচারা রাহিম ভাইকে তো আমি রেস্টই নিতে দেখিনি, সারাদিন এই রোদের মধ্যে উনি ছিলই। এরপর দেখলাম যে দুপুর পরেই বিকাল যখন হয়ে গেছে, তখন আর কি পুল সাইডটা ওরা টোটালি রেডি করে ফেলছে। যে দেখো চেয়ার টেবিল সব এনে বসাই দিছে এখানে, কারণ একটু পর থেকে এখানে গেস্টরা আসবে আর কি। তো আমরা ভাবলাম যে দুপুরে এত ভারী টারি খাবারের পরে একটু কফি তো খাওয়াই দরকার। তো আমরা একটা কফি নিয়ে সুন্দর পুল সাইডে বসে গেছি, এই সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে কফি খাবো। তাই আসলে ট্রাই করেছিলাম আমাদের ক্যাপুচিনোটা, এন্ড দিস ওয়াজ সুপার টেস্টি। মানে ওই টাইমে না কেনই জানি খুব ভালো লাগতেছিল, আর আমাদের তো আসলে চা কফি ছাড়া চলে না, কি আর বলবো। এখানে আমরা অনেকক্ষণ আড্ডাবাজি করছি। এরপর মনে হলো যে না, এখন সানসেটের টাইম হচ্ছে, তো রুফটপে বসে সানসেটটা এনজয় করা উচিত। এই ড্রেসটা আমরা একরকম কিনছিলাম আসলে অন্য পারপাসে, কিন্তু সেদিন সময় সুযোগ সব মিলে যাওয়ায় আমরা সবাই সেম সেম ড্রেস পরে চলে গিয়েছিলাম। এরপর আবার আমরা রুফটপে গেলাম। দেন ভাই আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা কোক পাঠাইছে, আর বলতেছে যে এত গরম পড়ছে, এটা খেয়ে নিজেরা কোনো রকম ঠিক থাকতে থাকো। তো আমাদেরকে বললে কি তোমরা বিশ্বাস করবা যে সেদিনকার আকাশটা সত্যি সত্যি এত বেশি সুন্দর ছিল, উইদাউট এনি ইফেক্ট, ফিল্টার অর হোয়াট এভার, কোনো কালার গ্রেডিংও করি নেই। দ্য স্কাই ওয়াজ জাস্ট ইটসেলফ দিস মাচ প্রিটি অ্যান্ড বিউটিফুল দ্যাট ডে, মানে বলার বাইরে। আই ওয়াজ জাস্ট অ্যামেজড, মানে এত সুন্দর সানসেট আমি এর আগে উইটনেস করি নাই। এত সুন্দর একটা দিন আস্তে আস্তে শেষই হয়ে গেল। সন্ধ্যার পরে আমরা যেহেতু ব্যাক করব, তো তখন রুমে বসে আর কি রেস্ট নিচ্ছিলাম। আমি আসলে কতটুকু কি দেখাইতে পারছি জানি না, বাট আসলে সেদিন অনেক গরমের মধ্যে সবাই শুট করছে, সবারই অনেক কষ্ট হয়েছে, আমরা তো জাস্ট ঘোরাঘুরি করেই শেষ। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবা এন্ড শেয়ার করে দিবা ভিডিওটা। এন্ড জংলি ইজ রিলিজিং দিস ঈদ উল ফিতর এট ইউর নিয়ারেস্ট সিনেমা হল। সবাই হলে গিয়ে সিনেমাটি উপভোগ করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।